আসসালামু আলাইকুম। চলে আসলাম ভিডিওতে। দেখি এই যে দুটো হাঁসে দুটো ডিম পেড়েছে। দেখেন আমার গ্রামীণ পরিবেশে আমি হাঁস পালি, মুরগি পালি, ছাগল পালি। প্রতিদিনই দুটো করে ডিম পাড়ে। এই যে আবার পাশাপাশি রান্না করছি ভাত চুলায়। এই যে তরকারি গোছানো হয়ে গেছে, রান্না চুলায় দেব। ভাত তো হয়ে গেছে, এই যে কাট করছি, মার দিচ্ছি। এই যে রান্না করা হয়ে গেছে, কচু ভুনা আর আছে কুমড়ো দিয়ে ঝাটকা ইলিশ মাছ দিয়ে ঝোল। এই যে আর সব শেষে চুলায় গরম পানি রেখে দিয়েছি। গরম চুলায় হাঁস মুরগি ঘোরাঘুরি করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এর জন্য। এই যে দেখতে পাচ্ছেন ঘাসগুলো। সকালে খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে খাইয়ে মেয়েটাকে ঘুম পুড়িয়ে কাজে বের হলাম। আমার একটা ছাগল আছে, নাম রনি। রনিকে খাবার দিলাম। ঘাসগুলোকে বস্তায় ভরে রেখে দিয়েছি যাতে তাজা থাকে, 2-3 দিন খাওয়াতে পারি। একটা ছাগলের খাবার পুরো জানা লাগে না, একদিন কেটে রেখে দিলে। এটা হলো লাগানো ঘাস। এই যে লাগানো ঘাস, এগুলো কেটে তারপরে ছাগলকে দেই। এই যে আমার রনি, ওই যে খাচ্ছে ঘাস। ওই যে আমার মুরগি, সব অসুখ বিসুখে মরে যে এই একটা মুরগি আছে, এটাকে চীন হাঁসের বাচ্চা দিয়ে, চীন হাঁসের ডিম দিয়ে বসিয়ে দিয়েছি। ও মুরগি হোম থেকে বের হয়েছে, রোজই বের হয়, প্রতিদিন একবার। তখন খাবার দেই, পানি দেই। আমার ঘরে জায়গা কম থাকায় আলনার পায়ের উপর বসিয়ে দিয়েছি। ওই যে ডিমগুলো 8টা আছে চীন হাঁসের ডিম, আর 6টা আছে পাতি হাঁসের ডিম। ওই যে এতগুলো ডিম বের হবে। আগে আমার পালে অনেক মুরগি ছিল, এখন মুরগি নেই। এই ডিম বিক্রি করে, হাঁসের ডিম, মুরগির ডিম বিক্রি করেই আমার হাত খরচটা হয়ে যায়। সব সময় তো আর পুরুষের কাছে চাওয়া যায় না। আর আমার হাঁস মুরগির পেছনে যে খাবার দাবারের খরচ হয় এক্সট্রা, সেটা আমার ডিম বিক্রি করেই, হাঁস মুরগি বিক্রি করেই কিনতে হয়। এটা আর পুরুষে দেয় না, আমাদের বাড়িওয়ালা। উনি আমার হাঁস মুরগির বিষয়ে অত গুরুত্ব দেয় না। যা কিছু করি আমি। আর যে খোপটা আপনাদের দেখাইছি ভিডিওতে, ওটাও আমার মুরগি বিক্রি করে কেনা, ডিম বিক্রি করে কেনা। এই এক্সট্রা হাত খরচ, আমার ক্রিম, সাবান, শখের কোনো একটা কানের দুল বা কোনো কিছু পছন্দ হলে সেটা আমার নিজের গাড়ি থেকেই কিনতে হয়। সব সময় দেয় না, সে দেয়। আমার জামা কাপড়, জুতা স্যান্ডেল যা লাগে সে আমাকে দেয়, কিন্তু সব সময় তো আর চাওয়া যায় না। মহিলাদের তো আউট কত মাল সামানার দরকার হয়, এটা তো আমার নিজের গাড়ি থেকেই খরচটা চালাতে হয়। সব পুরুষে তো আর এক না। যে ছাগলটা আপনাদের দেখালাম, ওটাও আমার নিজের টাকা গুছিয়ে কিনা। ছাগলটা আশায় আছে এক জোড়া সুন্দর কালের দুল পালাবো, কিছু টাকা শর্ট আছে। আর ছাগলের যে ঘাস পাতাটা কাটতে হয়, ওটা আমি নিজে করি। সে আমার মাঠ থেকে এনে দেয়, আমাদের নিজেদের জায়গায় ওটা আর কি লাগানো আছে ঘাস। ও শুধু ঘাসটা উনি আমাকে এনে দেয়। আর ছাগলের দেখাশোনা, ঘর পরিষ্কার,
সব কিছু আমার হাতে। দুটো ছেলে মেয়ে সামলিয়ে সংসারে কত কাজ আমার সামলাতে হয়, রান্না বান্না। ওই যে আমার মেয়ে বাবুটা, ও খেলা করে, ভুট হওয়া শিখেছে। ওকে এভাবে শুয়ে রেখে আমি কত কাজে সামলাই, বোঝেনি তো। আপনাদের যাদের বাচ্চা আছে আপনারা তো বুঝবেনই। আর আমার ছেলের বয়স হলো 4 বছর গিয়ে 5 বছরে পড়ছে, মানে 5 বছর রানিংয়ে। আর মেয়েটার বয়স হচ্ছে 6 মাস চলে। ও ওকে এইভাবে রেখে যায়, ও ভুট হয়ে সারা খাট ভরে ঘুরে বেড়ায় পেট ঘষে। আবার এর মধ্যে 2 দিন পড়া হয়ে গেছে, খাট থেকে পড়ে গেছে কালো। বাইরে কাজ সামলাই, আবার এর ভিতরে একটু দেখি মেয়েটা কি করছে, পড়ে গেল নাকি। সামনে কিছু খেলনাকুটি দিয়ে দিই, খেলাধুলা করে, আবার মাঝে মধ্যে কাঁদে। আর সাইডে একজন থাকলে খুশি হয়, ছেলেটাকে বসিয়ে দিই, ছেলেটা থাকার চায় না। ও ও তো ছোট, ওরও খেলাধুলার মন, ওর বোনকে অতটা গুরুত্ব দেয় না। সব আমার একাই সামলাতে হয়। এই যে এখন চলে আসলাম আমি আমার হাঁসগুলোকে যেখানে খাবার দেই সেখানে। এই যে হাঁসের খাঁচা, যার ভিতরে খাবার মাখিয়ে দিয়ে রাখি, হাঁসে এসে খেয়ে যায়। এইখানে পাশে ফাঁকা রাখছি, এই যে এখানে উঁচু করে দিই, এভাবে ওরা খেয়ে দিয়ে চলে যায়। ভিতরে এই যে ভিতরে একটা পুকুর কেটে দিয়েছিলাম, যখন আটকা থাকে ওর ভিতরে পানি দিয়ে দিই। কিছুদিন পানি দেওয়া হয় না, কারণ হাঁস ছাড়া না থাকলে ডিম পাড়ে না, খাওয়া দাওয়া ঠিক মতো করে না, খাবার বন্ধ করে দেয়, ডিমও বন্ধ করে দেয়। এর কারণে এই যে হাঁস, এখানে দুটো আমার আর বাড়ির সবার আছে হাঁস। এই যে দেখতে পাচ্ছেন, এই হাঁসের খাঁচাটা সম্পূর্ণ আমারই দেওয়া। চারপাশে খাম, খুঁটি, পলিথিন সব আমার হাঁস মুরগি বিক্রি করেই কিনা। 1000 টাকার নেট কিনেছিলাম, আর উপরে চাল ভাঙাই দিচ্ছি। ওই যে উপরে, ভিতরে পানি যাবে না, যে হাঁসের বাচ্চাগুলো ফুটবে ওগুলো এর ভিতর রেখে দেব। আপনাদের তো বিস্তারিত বললামই যে আমার ছেলেমেয়ের বাবা এগুলো গুরুত্ব দেয় না, সব আমারই গুরুত্ব দেওয়া লাগে, যেহেতু আমি পালি আমারই কাজে লাগাই, হাত খরচ লাগে আমার। আমারও হাঁস মুরগি পালতে পুষতে অনেক ভালো লাগে। আমাদের বাড়ির চারপাশে বাগান, নেটটা দেওয়া হয়েছে, এর জন্য আরও হাঁস মুরগি নিয়ে যায়। এই যে চারপাশে বাগান। শিয়াল বনবিলে এসে হাঁস নিয়ে যায়, মুরগি নিয়ে যায় ধরে। অনেকদিন আমার হাঁস মুরগি ছিল না, নিতে নিতে একটা আছে, আর এই হাঁস দুটো আছে, এই সামনের দুটো আমার। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আপনারা, আর সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখন সূর্য ডোবার সময় হয়ে আসছে।